আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব প্রেগনেন্ট মায়েদের নিয়ে। প্রেগনেন্ট মায়েরা সবচাইতে যে ভুলগুলো বেশি করে থাকেন। প্রথম ভুল হলো ঠিকমতো না খাওয়া। অনেক মা ভাবেন কম খেলে ডেলিভারি হয়তো সহজভাবে হবে, কিন্তু এটি বড় ভুল। মা যা খাবেন বেবি ঠিক সেটাই পাবেন। তাই প্রতিদিন দুধ, ডিম, শাকসবজি, ফল খাওয়া খুবই জরুরি। না হলে আপনার বেবি দুর্বল হতে পারে। আপনারা দ্বিতীয় ভুল যেটা করে থাকেন সেটি হলো ডক্টরের দেওয়া ভিটামিন না খাওয়া। অনেকে ভয় পেয়ে ওষুধ খেতে চান না। ভাবেন যে হয়তো যদি আমি ডক্টরের দেওয়া মেডিসিন খাই তাহলে আমার সিজার করতে হবে, আমার নরমাল ডেলিভারি হবে না। আপনারা এরকম ভেবে থাকেন। কিন্তু না, ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম এগুলো বেবির ব্রেন, রক্ত, হাড় এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো না খেলে বেবির সমস্যা হতে পারে। তৃতীয় ভুল হচ্ছে অতিরিক্ত কাজ করা। গর্ভাবস্থায় বেশি কাজ করলে শরীর খুব দুর্বল ও ক্লান্ত হয়ে যায়। এতে পেট শক্ত হয়ে যেতে পারে বা ব্যথা হতে পারে। তাই হালকা কাজ করুন, ভারী কাজ একদম এড়িয়ে চলুন। আপনাদের চতুর্থ ভুল যেটা হচ্ছে সেটা হলো খুবই গুরুতর, যেটা আপনারা বেশিরভাগ লোক করে থাকে, সেটা হলো কম জল খাওয়া। অনেক মা জল খেতে ভুলে যান। কিন্তু আপনারা এটা জানেন না যে জল কম খেলে ডিহাইড্রেশন হতে পারে, প্রস্রাবে ইনফেকশনও হতে পারে। তাই প্রতিদিন ৩ থেকে ৪ লিটার পর্যন্ত জল খাওয়া খুবই জরুরি। তাই আপনারা চেষ্টা করবেন অন্তত ৩ থেকে ৪ লিটার জল খাওয়ার। পঞ্চম ভুল যেটা করেন সেটি হলো মানসিক চাপ নেওয়া। চিন্তা শুধু মায়ের না, বেবির উপরেও প্রভাব ফেলে। বেবির ব্রেন ডেভেলপমেন্টেও সমস্যা হতে পারে। তাই খুশি থাকুন, ভালো কথা শুনুন, শান্ত থাকুন, হাসি খুশি থাকুন। ষষ্ঠ ভুল যেটা করে থাকেন নিয়মিত চেকআপ না করা। অনেকে ভাবেন সমস্যা না হলে ডক্টর দেখানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু নিয়মিত চেকআপ না করলে অনেক সমস্যা ধরা পড়ে না। তাই মাসে অন্তত একবার হলেও ডক্টর দেখান। সপ্তম ভুল সেটি হলো ভুলভাবে ঘুমানো। সোজা চিত হয়ে ঘুমালে বেবির রক্ত চলাচলে সমস্যা হতে পারে। সবচেয়ে ভালো হয় বাম পাশে কাত হয়ে ঘুমানো। অষ্টম ভুল যেটা আপনার নিজের শরীরের সংকেত উপেক্ষা করা। রক্তপাত, তীব্র ব্যথা, মাথা ঘোরা এসব কখনোই অবহেলা করবেন না। এগুলো বিপদের লক্ষণ হতে পারে। একটি কথা সব সময় মাথায় রাখবেন, মায়ের যত্ন মানেই বেবির সুরক্ষা। প্রত্যেকটি মায়ের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা এই ভুলগুলো করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন।